বলা হয় ঈদ উপলক্ষে প্রাণ ফিরে পায় দেশের প্রেক্ষাগৃহগুলো। এদের সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় জমায় চলচ্চিত্র প্রেমীরা। ভক্তদের অনুপ্রেরণা জোগাতে প্রস্তুতি নেয় দেশের চিত্র তারকারাও। সিনেমা মুক্তি উপলক্ষে নানাভাবে চালানো হয় প্রচারণা। তারকারা ঘুরে ফেরেন সিনেপ্লেক্সে থেকে প্রেক্ষাগৃহে। ঢাকার বাইরে কতটুকু সফল হয় চলচ্চিত্রগুলো, আসলে কি বিনোদন পান সাধারণ দর্শক? আজ কথা বলবো এই নিয়ে। ঈদে কতটুকু বিনোদন দিতে পেরেছে এই চলচ্চিত্রগুলো, তা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বরিশাল থেকে বরিশাল নাটক দলের সভাপতি কাজল ঘোষ এবং রংপুর থেকে আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। শুরুতেই কথা বলবো আমি বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নাটক দলের সভাপতি কাজল ঘোষ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মানচিত্রে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে ঢাকায় যেরকম এখন সিনেপ্লেক্সগুলো একটু উন্নত করা হয়েছে এবং মানসম্মত কিছু চলচ্চিত্র দর্শকদের সামনে উঠে এসছে, তারা এখন ফিরতে শুরু করেছেন আবার প্রেক্ষাগৃহে। ঢাকার বাইরে যেগুলো আছে, আমি একটু বরিশালের কথাই যদি জানতে চাই, আসলে বরিশালের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা কেমন দেখছেন? কতটুকু আসলে দর্শকরা যাচ্ছে সিনেমা দেখতে? ধন্যবাদ আপনাকে। স্মৃতি বিজড়িত সিনেমা হল, যেটা আমাদেরকে এখনো দাঁড়িয়ে বেড়ায়। একটা সময় ছিল আমাদের যে স্কুল জীবনে বা কলেজ লাইফে আমরা যখন সিনেমা হলে যেতাম, তখন একটা আলাদা অনুভূতি ছিল। সেই অনুভূতিগুলো আস্তে আস্তে দূরে সরে গিয়েছিল মাঝখানে। পরবর্তীতে বরিশালের কথায় যদি আমি বরিশালের প্রেক্ষাপটে চলে আসি, আমরা সেখানে দেখতে পাবো বরিশালে তিনটি সিনেমা হল ছিল। একটা ছিল কাকলি সিনেমা হল, যেটা আগের নাম ছিল জগদীশ। আর একটা ছিল সোনালী সিনেমা হল, যেটা এখনো ঐতিহ্য বহন করে আসছে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তারপরে ছিল অভিরুচি সিনেমা হল এবং বিউটি সিনেমা হল। বিউটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, এখন সংবিধান নির্মূলী শুধুমাত্র অভিরুচি সিনেমা হলটি আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, একটি মাত্র সিনেমা হল আসছে। একটা সময় গেছে এই সিনেমা হলগুলোর কথা যেগুলো আমরা বললাম, চারটা সিনেমা হলেই একটা সময় ছিল যে যখন ফোক সিনেমাগুলি চলতো, যেমন সন্ধ্যাই চম্পা, রূপবান বা এই ধরনের যে সিনেমা, তখন সিনেমা হলের সঙ্গে যে ভিড়গুলো জমত, সেই ভিড়গুলো এখন আর আমরা খুঁজে পাচ্ছি না। অবশ্যই এটা এখন আবার উত্তরণের চেষ্টা চলছে, উত্তরণ হচ্ছে বলে আমরা কিছুটা ধারণা করি, কিন্তু সিনেমা হলগুলো যে সংখ্যা কমে গিয়েছে, ফলশ্রুতিতে কি হয়েছে যে একটি সিনেমা হলের উপরে চাপ পড়ছে বরিশালে। এখন আমরা যদি আকাশ সংস্কৃতিতে ফিরে আসি, সেখানে দেখবেন যে মিডিয়ায় যে সিনেমাগুলো দেখাচ্ছে, সেই সিনেমা হলগুলির সাথে কিন্তু পরিচিত হতে পারছে না আমার এই প্রজন্মের ছেলে মেয়েরা। আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু এখন সিনেমা হল বুকিং হচ্ছে না খুব একটা। তারা হচ্ছে না কেন? তারা হচ্ছে না, যখন মাঝখানে কিছু সিনেমা হলগুলো, যে সিনেমা হলগুলো পরিবার পরিজনকে নিয়ে, যে একটা সময় ছিল পরিবার পরিজন নিয়ে আমরা সিনেমা দেখতাম, সিনেমায় যেতাম। স্কুল জীবনে আমার বাবা মা ভাই বড় ভাইদের সাথে সিনেমায় যেতাম, বড় বোনের সাথে সিনেমায় যেতাম। সেই জায়গা থেকে কিন্তু দূরে সরে গিয়েছিলাম আমরা। তো এই জায়গাটায় অবশ্যই ফিরিয়ে আনতে হবে। সুস্থ সুন্দর সিনেমাগুলো যদি তৈরি করা যায়, যেটা এখন আবার নতুন করে তৈরি হচ্ছে, চেষ্টা চলছে, সেই জায়গায় যদি সিনেমা প্রেমী যারা আছে এবং যারা সিনেমা তৈরি করে, সেই জায়গাটায় যদি ফিরে আসেন, অর্থাৎ পূর্বে যে সিনেমাগুলি আমরা দেখছিলাম, ভারতীয় সিনেমা বা আমাদের দেশেরই যে সিনেমাগুলো ছিল, সেই সিনেমাগুলি কিন্তু মানুষ যেত, পরিবার পরিজনকে নিয়ে যেত, কিন্তু মাঝখানে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। সেই জায়গায় যদি আমরা আবার ফিরে আসি, অর্থাৎ ওই পুরোনো আমলের সিনেমাগুলি এবং মডার্ন কনসেপ্ট, দুটো কনসেপ্ট মিলিয়ে যদি একটা কাজ আমরা করতে চাই, একজন নাটকের শিল্পী হিসাবে আমি বলতে পারি সেই সিনেমাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে। কাজল ঘোষ, আমি এ বিষয়ে আরো অনেক প্রশ্ন নিয়ে আমি ফিরবো আপনার কাছে। এই মুহূর্তে আমি একটু চলে যাব আর রংপুরে আমাদের জন্য অপেক্ষা করছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, ঈদকে ঘিরে যেরকম ঢাকায় আসলে প্রেক্ষাগৃহ বা সিনেপ্লেক্স আপনি যাই বলেন না কেন, এগুলো কিন্তু এখন যেই আপনি পেছনে আমি অনন্ত জলিলের
দিন দ্য ডে একটা পোস্টার দেখতে পাচ্ছি মুভির। এই সমস্ত মুভিগুলো নিয়ে কিন্তু মানুষ এখন অনেক মেতে আছে, কৌতূহলী যে তারা আসলে সিনেমাটি কেমনভাবে তৈরি হয়েছে, কতটুকু দর্শক জনপ্রিয়তা পেল, সবকিছু নিয়ে কিন্তু এখানে একটা হিসেব নিকেশ হচ্ছে। ঢাকার বাইরে আসলে রংপুরের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা কেমন, দর্শক কেমন ঝুঁকছেন সিনেমাগুলো দেখতে, পরিবার নিয়েও যাচ্ছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। আফরিন, আপনি যথার্থই বলেছেন যে আসলে ঈদকে ঘিরে প্রেক্ষাগৃহগুলো সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠতে শুরু করেছে। আমরা দেখেছিলাম যে বিনোদনের, সুস্থ বিনোদনের যে অন্যতম মাধ্যম যে সিনেমা হলগুলো ছিল সেটি কিন্তু কালের বিবর্তনে এক পর্যায়ে বন্ধই হয়ে গিয়েছিল। তো রংপুর অঞ্চলে আমরা দেখেছি যে সমস্ত সিনেমা হল রয়েছে, এই সিনেমা হলগুলোর মধ্যে যেগুলো বন্ধ হবার সেগুলো তো বন্ধ হয়েই গেছে, আর যেগুলো এখনও সচল রয়েছে সেগুলোকে আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে। এবং এই সিনেমা হলগুলোতে যেন পরিবার পরিজন নিয়ে যারা বিনোদন পিপাসু তারা যেন আসতে পারেন সেজন্য যেরকম ব্যবস্থাপনা থাকা দরকার সেটি রয়েছে। আমরা দেখেছি অনন্ত জলিলের যে দিন দ্য ডে সিনেমাটি, এই সিনেমাটিও কিন্তু বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। রংপুর অঞ্চলের বেশ কয়েকটি সিনেমা হলে এই সিনেমাটি চলছে একযোগে, আরও 7 দিন চলবে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর শাপলা টকিজ এলাকায়। এই শাপলা টকিজে সিনেমা হলে আমরা দেখেছি যে এই সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে এবং এটি এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে। আমি যদি হল কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে জানি, একটু জানতে চাই ঈদকে ঘিরে এই যে দিন দ্য ডে সিনেমা কতটুকু সাড়া ফেললো, কতটা দর্শকপ্রিয়? সিনেমা হল মূলত বিনোদনের জায়গা, এখানে বিনোদনের জন্যই সিনেমা আনা হয়। সিনেমায় যদি বিনোদনই না থাকে তা দর্শক কেন টাকা খরচ করে সিনেমা হলে আসবে? তো ঈদের দিনটা দিয়ে মোটামুটি ভালো ব্যবসা হয়েছে। ঈদের পরের দিন আমাদের হাউসফুল দর্শক ছিল এবং আশা রাখি আগামীতে আরও ভালো হবে। তো এই যে দর্শকপ্রিয়তা পাচ্ছে, দর্শকরা আসতে শুরু করেছে, এতে কি সিনেমা হলে সুদিন ফিরবে বলে মনে হয়? আশা আছে, আশা করি যে ভালো মানের সিনেমা হলে বিনোদনের মতন বিনোদন যদি পায় দর্শক, তাহলে অবশ্যই সিনেমা হলে দর্শক আসবে। ভালো মান এবং বিশেষ করে যৌথ প্রযোজনার ছবিগুলো আমাদের ভালো ব্যবসা হয়। যৌথ প্রযোজনার ছবি বানাইলে চলচ্চিত্র আগের মতন ফিরে আসবে মনে আশা করি। আমরা আসলে সিনেমা হল কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, একজন দর্শকের সাথে কথা বলতে চাই। এই যে আপনি সিনেমা দেখতে আসছেন, আসলে কেন সিনেমা দেখতে আসলেন? এখন তো ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গায় দেখা যায়, সিনেমা হলে কেন এতদিন পর? সিনেমা হলে আসলাম, সিনেমা দেখাই মজাই আলাদা। টিভির মতো আর এই উৎসাহটা পাওয়া যায় না যেখানে সিনেমা হলে যেটা পাওয়া যায়। একটু আপনার কাছে জানতে চাই, এখন তো অনেক বিনোদন উদ্যান রয়েছে, সিনেমা হলে এতদিন আসেননি, এখন আসতে শুরু করেছেন, উপলব্ধিটা কি? অনেক দিন থেকে সিনেমা দেখা হয় না, আর শুনলাম যে এই সিনেমাটা অনেক ভালো, এই কারণে আর কি দেখতে আসছি। আপনার আসলে এটি কিন্তু কয়েকটি দেশ মিলে এই সিনেমা হয়েছে, বিশেষ করে আফগানিস্তান, ইরাক, ইরান এবং বাংলাদেশ, এই 4টি দেশ মিলে এই সিনেমা। আমি একটু যদি আপনাকে হলের ভিতরের চিত্র দেখাই যে আসলে দর্শক কতজন রয়েছে, সিনেমাটি কিভাবে হচ্ছে, একটু যদি ভিতরের অবস্থাটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে সিনেমা হলের বর্তমান অবস্থাগুলো আসলে কেমন। আমরা দেখেছি যে একটা সময় একেবারে কিন্তু দর্শক ছিল না, তারপরেও আমরা দেখেছি এই বিভাগটিতে বিশেষ করে এই মুহূর্তে বেশ কিছু দর্শক রয়েছে। যেহেতু আজকে একেবারে তপ্ত গরম, তারপরেও আমরা দেখছি সিনেমা হলের ভিতরে বেশ দর্শক রয়েছে। একজনের সাথে একটু কথা বলবো, একটু আপনার কাছে জানতে চাই, এই যে সিনেমা দেখছেন আসলে কেমন লাগছে, সিনেমাটি কেমন? ভালো ভালো ভালো, অনেক ভালো সিনেমা। সিনেমার মধ্যে আকর্ষণের বিষয় কি ছিল? অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে আপনি আসলে সিনেমা হলের বর্তমান যে অবস্থা, এটি আসলে আমি আপনাকে নিচতলার দৃশ্য দেখালাম। আমরা অবশ্যই চেষ্টা করব বিরতির পরে উপরতলার দৃশ্যও দেখানোর। আসলে আমরা দেখেছি যে সিনেমা হলগুলোতে কিন্তু এই মুহূর্তে দর্শকরা যেমন আসতে শুরু করেছেন, তাদের পরিবার পরিজন নিয়েও আসছেন। তবে একটি বিষয় না বললেই নয়, দর্শকরা যেটি বলছেন যে ভারত বাংলাদেশের যৌথ যে প্রযোজনার সিনেমাগুলো হয়ে থাকে, সেই সিনেমাগুলো দেখে তারা বেশ আনন্দ উপভোগ করেন। আর বর্তমান যে সিনেমাগুলো আসতেছে সেই সিনেমা অনেকটা মানহীন হয়ে পড়েছে। তারা যেমন ভালো গল্প প্রত্যাশা করেন, ভালো প্রোডাকশন প্রত্যাশা করেন, পাশাপাশি কিন্তু এই জায়গায় যারা আসলে অভিনয় করেন, সেই অভিনয় শিল্পী যারা নতুন নতুন আসতেছে তাদের বিষয়টাও কিন্তু তারা বলছেন যে তারা যদি আরও বেশি করে যদি পেশাদারিত্ব নিয়ে সিনেমাটাকে যদি করতে পারে তাহলে দর্শকপ্রিয়তা পাবে। আর হল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনকার যুগে সুস্থ বিনোদনের জন্য সিনেমা হলগুলোকে যদি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়, সেজন্য কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা দরকার হবে। তো তারাও বলছেন যেটি সেটি হচ্ছে যে মাজিদ, আমি এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, বিরতির পর আবারও ফিরবো, আপনার কাছ থেকে আরো অনেক প্রশ্ন নেব, উত্তর শুনবো আপনার কাছ থেকে। এ পর্যন্ত এখানেই চলে যাচ্ছে একটি বিরতিতে।
ফিরছি একটু পর মানচিত্রে। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি ঈদে কতটুকু বিনোদন দিতে পারলো চলচ্চিত্র এই প্রসঙ্গে। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন বরিশাল থেকে বরিশাল নাটক দলের সভাপতি কাজল ঘোষ এবং রংপুর থেকে আমাদের যুক্ত আছেন সহকর্মী মাজেদ মাসুদ। তারা আসলে বলছিলেন যে প্রেক্ষাগৃহে, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে সাধারণ মানুষ কেন যেতে চায় না বা তাদের আগ্রহ এত কম কেন। সেই জায়গা থেকে আসলে সহকর্মী মাজেদ মাসুদ যেটি বলেছেন যে যৌথ প্রযোজনার যে সিনেমাগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, সাধারণ মানুষের সেগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ। তারা আসলে দেশের বাইরের যে চলচ্চিত্রগুলো নির্মাণ হচ্ছে সেই নির্মাণটিকেই বেশি আকর্ষণীয় বলে মনে করছেন, বা দেশের বাইরে যে তারকারা আছেন তাদের অভিনয়গুলোকেই বেশি প্রাধান্য দিতে চাইছেন। সেক্ষেত্রে আসলে আমাদের সাথে ছিলেন বরিশাল থেকে কাজল ঘোষ, নাটক দলের সভাপতি। তো তিনি যেটি বলছিলেন যে মানসম্মত যেই চলচ্চিত্র সেটি দেশে নির্মাণ করতে হবে, সেই সাথে আসলে প্রেক্ষাগৃহগুলোকে অবশ্যই নিরাপদ এবং সুন্দরভাবে যাতে পরিবার নিয়ে যেতে পারে সেমন প্রেক্ষাগৃহগুলোকেই কিন্তু আসলে সাধারণ মানুষ বেশি দেখতে চায়। তবে যে সিনেমাগুলো আসলে ঈদকে ঘিরে বেরিয়েছে, ঢাকার ভেতরে রাজধানীর যে সিনেপ্লেক্সগুলো আছে সেগুলোতে কিন্তু দেখা গেছে টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ সারি, এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে যাচ্ছেন, জানাচ্ছেন তাদের মূল্যায়ন। সেই সাথে আসলে তারা তাদের মতামত জানাচ্ছেন যে আসলে সিনেমাগুলো কেমন হয়েছে, নির্মাতা কেমনভাবে কতটা গ্রহণযোগ্যতা বা কতটা পারদর্শিতা দেখাতে পেরেছেন তার নির্মাণ কাজে। সেই সাথে অভিনেতাদের অভিনয়টিকেও কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট মূল্যায়ন করছে। আমাদের সহকর্মীরা আরও জানাচ্ছিলেন যে আসলে ঠিক চলচ্চিত্রের যে বিষয়টি, সুস্থ চলচ্চিত্র কিন্তু একটা সমাজ ব্যবস্থাকে যেমন সুন্দর কাঠামো দিতে পারে, সেই সাথে কিন্তু অসুস্থ চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু সমাজ ব্যবস্থা অনেকটা ধ্বংসের দিকেও এগিয়ে যায়। তো আমাদের সাথে উপস্থিত আছেন বরিশাল থেকে নাটক দলের সভাপতি কাজল ঘোষ এবং রংপুর থেকে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা কাজল ঘোষ আছেন, আমি একটু কথা বলবো আবার তার কাছে। কাজল ঘোষ, আপনাকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে ঢাকার বাইরের যে প্রেক্ষাগৃহগুলো, ঢাকাতে কিন্তু আমরা দেখছি যে সিনেমাগুলো ঈদ উপলক্ষে এসছে সেগুলো কিন্তু দর্শক পাচ্ছে, দর্শকরা যাচ্ছেন, কৌতূহলী হলেও যাচ্ছেন যে আসলে সিনেমাটা কেমন হচ্ছে, অভিনেতা অভিনেত্রীরা আসলে কেমন অভিনয় করেছেন সেই ব্যাপারটি দেখার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যে প্রেক্ষাগৃহগুলো সেখানে সেরকম দর্শক যাচ্ছে না। এটির মূল কারণ কি? আসলে কি তারা অনেক বেশি ইউটিউবের পথে ঢুকে গেছে, নাকি আসলে প্রেক্ষাগৃহ বা পরিবেশজনিত কোনো সমস্যা? কোনটি, কি মনে হচ্ছে আপনার? সরকারি পৃষ্ঠপোষক তো অবশ্যই প্রয়োজন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা ভালো হচ্ছে, যে দিকগুলো আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে যৌথ উদ্যোগে যে সিনেমাগুলো হচ্ছে, ভারত বাংলাদেশ বা ইরান বাংলাদেশ বা শ্রীলঙ্কা বাংলাদেশ, যে ছবিগুলো হচ্ছে, এই ছবিগুলো কিন্তু দর্শক প্রিয় হচ্ছে। অর্থাৎ একটা সময় ছিল যে অভিনয় নির্ভরে কিন্তু শুধু সিনেমা ছিল, মাঝখানে কিছু গান থাকতো, ভালো গীতিকার করতো, সেই জায়গাতে থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে চলে আসছি। কিন্তু সেই জায়গাগুলো কাজল ঘোষ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। এই ছিল আমাদের আজকের মানচিত্রে। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ডিবিসির পর্দায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।